আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে যাব টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ। তো আমরা কিভাবে গেলাম, কেমনে গেলাম, সব A to Z এই ভিডিওতে পাবেন। আপনারা দেখতে থাকুন। আমরা একটা হাইজ নিয়েছিলাম 11,000 টাকা ভাড়া, স্কয়ার মাস্টারবাড়ি থেকে ময়মনসিং দিয়ে আমরা যাত্রা শুরু করি। তারপর দিন ছিল 4 তারিখ। আমাদের জার্নিটা ছিল খুব কষ্টের, কারণ 5 তারিখে ছুটি ছিল, 4 তারিখে অনেক জ্যাম ছিল। দেখতে দেখতে আমরা নেত্রকোনা পার হয়ে চলে যাই মোহনগঞ্জ। এটা ছিল মোহনগঞ্জের ট্রেন। এই ট্রেন ভোর 4টার সময় আসার কথা হয়, এই ট্রেন আসতেছে 7টায়। তো আমরা মোহনগঞ্জ পার হয়ে ধর্মবাসা দিয়ে মধ্যনগর রোডে ঢুকি। মধ্যনগরের রোড খুবই খারাপ ছিল। এই টুরিস্ট এলাকা, সরকারের নজর দেওয়া উচিত। রোডঘাট টুরিস্ট এলাকায় রোডঘাটের ভালো করা উচিত। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মধ্যনগর, এবং আসার পর আমরা বোটে উঠলাম। তো বোটটা মোটামুটি রেঞ্জের ছিল, একেবারে হাইফাই না। বোটের উপরে উঠলাম, উপরে উঠে বাতাস খাইতেছিলাম, কিন্তু বৃষ্টি তখনও ছিল। হাওরের মধ্যে বৃষ্টি। সকালের নাস্তা ইতিমধ্যে আমাদেরকে দেয়। নাস্তা নিয়ে আমরা নাস্তা খেতে বসি। পোলার চাউল দিয়ে খিচুড়ি ছিল, ডিম বোনা ছিল, খাওয়াটা বেশ মজারই ছিল। আমরা এই বডি ঠিক করছিলাম 2 বেলা খাবো, তারাই বাজার করছিল। পরে খাওয়া শেষে আমরা চা খাই। চা খাওয়ার পরে আবার আমাদের বোটটা খুব স্পিডে চলছিল টাঙ্গুয়ার হাওরের ভিতর দিয়ে। পানিগুলো খুব স্বচ্ছ ছিল। আর বডি আমাদেরকে নেমে দেয় ওই পাশে টিকার ঘাট। তো টিকার ঘাট নেমে আমরা প্রথমেই একটা মোটরসাইকেল ভাড়া করে নিই। মোটরসাইকেলটা 2 জনে আমরা নিই 400 টাকা দিয়ে, জন প্রতি 200। মোটরসাইকেল আপনারা আসলে দাম দর করে নেবেন, মোটরসাইকেলের ভাড়া কম বেশি থাকে। তো আমরা মোটরসাইকেল নিয়ে প্রথমে আমাদেরকে নিয়ে যায় লাকমাছড়া ভিউ পয়েন্ট। মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়, আর পাহাড়ের 2 পাহাড়ের মাঝখানটি দিয়ে পানি আসতেছে, ঠান্ডা পানি পাথরের উপর দিয়ে। দেখতে আসলে খুবই সুন্দর। তারপর আমরা ওখান থেকে ব্যাক করি জাদুকাটা নদীর দিকে। জাদুকাটা নদী দেখবো আমরা, বারিক্কা টিলা। মোটরসাইকেলে আমরা রওনা দিই। তো মোটরসাইকেলে যাওয়ার সময় ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। বিশাল বড় বড় মেঘালয়ের পাহাড়। পরে শেষে আমাদেরকে জাদুঘরের নদীতে শেষ করে।